চায়নাদের মাথার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, চায়নারা কত লম্বা লম্বা বাঁশগুলো কেটে মাঝখান দিয়ে ছিঁড়ে বাঁশগুলার গিটু ফেলে দিয়ে বাঁশগুলাকে মেশিনের সাহায্যে খণ্ড খণ্ড করে কেটে ফেলে এবং কি পানিতে ভালো করে ধুয়ে ফেলে। তারপর আগুনে দিয়ে বাঁশগুলো ভালোভাবে পুড়িয়ে ফেলে। তারপর বাঁশগুলা হাতুড়ির সাহায্যে থেতলে ফেলে। তারপর বাঁশগুলো ভালোভাবে ছিলে ফেলে। তারপর বাঁশগুলো একে একে চিকন শেপে কেটে ফেলে। তারপর বাঁশের শেপগুলো মেশিনে দিয়ে একদম আঁশ আঁশ করে ফেলে। দেখুন, তারপর ওগুলো পানিতে ভালো করে ধুয়ে ফেলে। তারপর রোদে শুকায়। তারপর আরেকটি মেশিনের সাহায্যে এগুলাকে একদম তুলার আকৃতি করে ফেলে। তারপর আরেকটি মেশিনে এগুলাকে একদম লম্বা শেপ করে একটি মেশিনের সাহায্যে এগুলাকে তুষ করে ফেলে। তারপর আরেকটি মেশিনের সাহায্যে এগুলাকে চিকন শেপে একটি বান্ডিল করে ফেলে। তারপর আরেকটি মেয়ে রশি জাতীয় এগুলাকে জুতার আকৃতি করে একটি ইনসোলের আকৃতি করে ফেলে। তারপর আরেকটি কাঠের ভিতরে ঢুকিয়ে দিয়ে এগুলাকে একটি শেপে জুতার শেপে পরিণত করে ফেলে। দেখুন, তারপর আরেকটি মেশিনে দিয়ে এগুলাকে হিট দিয়ে চাপ দিয়ে একদম জুতার আকৃতি ইনসোল তৈরি করে ফেলে। বন্ধুরা, এগুলা দামি দামি জুতার ভিতরে ব্যবহার করা হয়। তারপর এগুলাকে ভেতরে ঘাম দিয়ে মেশিনের সাহায্যে চাপ দিয়ে এগুলাকে শক্ত করে নেয়। তারপর জুতার ভিতরে দিয়ে আরেকটি মেয়ে এগুলাকে সেলাই করে নেয়। এগুলা পরতে অনেক মজা। এগুলা পরলে পায়ের তালুতে ব্যথা অনুভূতি হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি ফলো করবেন।